প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করছেন বা রাজ্যের বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করছেন, যারা এসসি ছাত্রছাত্রীরা রয়েছেন, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্কলারশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তি চলে এসেছে। আপনারা অবগত আছেন যে যারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে বা কলেজে বা রাজ্যের বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করেন, আপনাদের জন্য যে স্কলারশিপ রয়েছে, যারা এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তাদের জন্য, তো যারা এসসি ছাত্রছাত্রীরা রয়েছেন আপনাদের জন্য স্কলারশিপের বিজ্ঞপ্তি চলে এসেছে। যারা আমাদের রাজ্যের স্কুলে ক্লাস 9 এবং 10-এ পড়াশোনা করছেন বা আপনারা যারা ক্লাস 11-12-এ পড়াশোনা করছেন, বা তাছাড়া যারা আপনারা রয়েছেন যারা মাধ্যমিকের পরে আপনারা 11-12 যেটা আমি এক্ষুনি বললাম, বা 12-এর পর যারা আপনারা কলেজে পড়াশোনা করছেন বা কলেজে আগামী দিনে আপনারা ভর্তি হতে যাচ্ছেন, বা আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, বা ত্রিপুরার বাইরে যারা আপনারা 2026-27 শিক্ষাবর্ষে বা তার আগের শিক্ষাবর্ষে আপনারা যারা ভর্তি হয়েছেন, আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু এই স্কলারশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তি চলে এসেছে। তো 2026-27 অর্থবর্ষের জন্য ত্রিপুরার স্থায়ী বাসিন্দা যারা এসসি ছাত্রছাত্রীরা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। যারা রাজ্যের মধ্যে পড়াশোনা করছেন বা রাজ্যের বাইরেও পড়াশোনা করছেন, সবাই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা জানেন আমাদের রাজ্যে যে স্কিম রয়েছে, একটা হচ্ছে পোস্ট মেট্রিক স্কলারশিপ, আরেকটা হচ্ছে প্রি মেট্রিক স্কলারশিপ এবং আরেকটা হচ্ছে প্রি মেট্রিক স্কলারশিপ হেলথ হ্যাজার্ড। তো যারা পোস্ট মেট্রিক মানে মাধ্যমিকের পর যারা আপনারা বিভিন্ন ক্লাসে পড়াশোনা করছেন, যেমন 11-12, তাছাড়া রয়েছে কলেজ, বিশ্ববিদ্যালয়, বা আপনারা যারা ত্রিপুরার বাইরে বিএড করছেন বিভিন্ন কোর্সে, তো যারা এসসি ছাত্রছাত্রীরা রয়েছেন আপনাদের অনলাইন আবেদন শুরু হয়েছে 2 জুন 2026 থেকে এবং সেটা চলবে আগামী 10 জানুয়ারি 2027 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে এবং ইনস্টিটিউট লেভেল থেকে ভেরিফিকেশন শুরু হবে সেটা 2 জুন 2026 থেকে 15 জানুয়ারি 2027। প্রি মেট্রিক স্কলারশিপ যারা আমাদের রাজ্যের বিভিন্ন স্কুলে পড়াশোনা করছেন, আপনারা ক্লাস 9 এবং ক্লাস 10-এ, যারা মাধ্যমিকের আগে ক্লাস 9 এবং ক্লাস 10-এ, আপনাদেরও অনলাইনে আবেদন শুরু হয়েছে 2 জুন থেকে এবং সেটাও চলবে 10 জানুয়ারি 2027 তারিখ পর্যন্ত। এবং যাদের পিতামাতা বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা বা স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত আছেন, তাদের ছেলে মেয়েদের জন্য যে স্কলারশিপ রয়েছে সেটা হচ্ছে প্রি মেট্রিক স্কলারশিপ হেলথ হ্যাজার্ড। তো তারও কিন্তু অনলাইন আবেদনের সময়সীমা একই, 2 জুন 2026 তারিখ থেকে 10 জানুয়ারি 2027 তারিখ পর্যন্ত। তো আপনারা অবশ্যই অনলাইনে আবেদন করে নেবেন। এবং যারা এই শিক্ষাবর্ষে আপনারা বিএড কোর্সে ভর্তি হবেন বা আপনারা অন্যান্য কোনো কোর্সে ভর্তি হবেন, আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এর আগের শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি কেউ আগে অ্যাপ্লাই করে আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু এবার আপনারা সেটা রিনিউ আপনারা করবেন, আপনাদের আর ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে না। যারা আগে আপনারা অ্যাপ্লাই করে ফেলেছেন এবং স্কলারশিপ পেয়ে গেছেন, তো আপনারা রিনিউ করবেন। তো এখানে বলা হয়েছে বিদ্যালয় স্তরের ও সাধারণ ডিগ্রি স্তরের ছাত্রছাত্রীরা আবেদনপত্র পূরণ করার প্রিন্ট কপি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হইবে এবং বহিরাজ্যে যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রীরা আপনাদের আবেদনপত্রের প্রিন্ট কপি এর সঙ্গে অন্যান্য প্রমাণপত্র সহ তাদের দ্বারা অথবা রেশন কার্ডে উল্লেখিত অভিভাবক দ্বারা তপশিলি জাতি কল্যাণ দপ্তরে জমা দিতে হইবে, না হলে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটি বৈধ বলে গণ্য করা হইবে না। তো যারা আমাদের রাজ্যে পড়াশোনা করছেন আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, অনলাইন আবেদন করার পর সেই আবেদনের যে প্রিন্ট কপিটা রয়েছে সেই প্রিন্ট কপিটা সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এবং যারা রাজ্যের বাইরে পড়াশোনা করছেন আপনারা অনলাইনে আবেদন করার পর আপনাদের সেই প্রিন্ট কপি সহ অন্যান্য ডকুমেন্টস আপনাদের কিন্তু এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে গিয়ে আপনাদের জমা দিতে হবে। যদি আপনি না যেতে পারেন তাহলে রেশন কার্ডে যাদের নাম রয়েছে আপনার সেই রেশন কার্ডের যে কোনো কেউ বা অভিভাবক, এখানে বলা হয়েছে যে অভিভাবক দ্বারা কিন্তু তপশিলি কল্যাণ দপ্তরে জমা দিতে হইবে। এর মানে যে কোনো কেউ পারবে না, এখানে অভিভাবক দ্বারা কিন্তু তপশিলি জাতি কল্যাণ দপ্তরে আপনাদের অবশ্যই জমা করতে হবে, না হলে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটি বৈধ বলে গণ্য করা হবে না। তো এখানে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কিন্তু নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং অবশ্যই থাকতে হবে, তা না হলেও কিন্তু স্কলারশিপ প্রদান করা সম্ভব হবে না। তো ছাত্রছাত্রীরা আপনারা অবশ্যই যারা আমাদের রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা রাজ্যের বাইরে যারা পড়াশোনা করছেন আপনারা অবশ্যই আবেদন করে নেবেন। যারা কলেজে বর্তমানে ভর্তি হননি, আপনারা এখনও কলেজে ভর্তি হবেন, তারাও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এসসি স্কলারশিপের জন্য। এটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাকে আমাদের ইনস্টাগ্রাম যে আইডি রয়েছে প্রাণজিৎ বৈদ্য, সেখানে আপনারা আমাকে ফলো করে SMS করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার